আমার প্রিয় সন্তান, আজ তোমার ভাগ্যের শেষ সুযোগ। যদি না দেখো তবে সবসময় কাঁদবে, কারণ এই মুহূর্তটি কেবল তোমার জন্যই তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত কেবল তোমার ভাগ্যের নয়, এটি তোমার জীবনের সেই প্রতিটি চোখের জলের জন্য যা তুমি নীরবে ফেলেছ। এখন পর্যন্ত তুমি যত যন্ত্রণা সহ্য করেছ, সেই যন্ত্রণাই এখন তোমার জন্য জয়ের সিঁড়ি হয়ে দাঁড়িয়েছে। কেউ তোমাকে বোঝেনি, কেউ তোমাকে মূল্য দেয়নি, কেউ তোমার কষ্টের কদর করেনি। এই জন্য এখন ঈশ্বর স্বয়ং তোমার ভাগ্য নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে, দেখো, আমি তোমার সাথে আছি, তুমি আমাকে চিনে নাও, নয়তো এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যাবে। এই সুযোগ তোমার জন্য এক বড় দান, এই সুযোগ তোমার জন্য বড় দান স্বরূপ। তুমি যা যা সহ্য করেছ, এখন তার হিসাব শুরু হতে চলেছে। এবার সেই অশ্রু তোমাকে লজ্জিত করবে না, এবার সেই অশ্রুই তোমার জয়ের গল্প বলবে। এখন লোকেরা তোমাকে দেখে বলবে যে, এই সেই ব্যক্তি যাকে সবাই একসময় তুচ্ছ মনে করত, কিন্তু আজ সেই ব্যক্তি সবার উপরে দাঁড়িয়ে আছে। তুমি এখন কাঁদতে আসনি, তুমি এখন জিততে এসেছ। আর তোমার এই জয় কোনো চমৎকার থেকে কম হবে না। তুমি রাতের ঘুম বিসর্জন দিয়েছ, তুমি প্রতিটি আঘাত সহ্য করেছ, তুমি নিজেকে সামলেছ যখন তোমার পাশে কেউ ছিল না। আর এখন সেই একাকিত্বই তোমার পরিচয় হবে। এই পৃথিবী সবসময় সেই মানুষটিকে নত করে যে তার স্বপ্নের সাথে দাঁড়ায়, কিন্তু যখন সেই মানুষটি স্বপ্নকে বাস্তবে পরিণত করে, তখন পৃথিবী তার সামনে নত হয়। তুমি এখন সেই মানুষ যে নীরবে জ্বলে থেকেছ, যাতে একদিন আলো হয়ে জ্বলতে পারো। এখন তোমাকে কেউ থামাতে পারবে না। তোমার পরিশ্রম এখন ঈশ্বরের আশীর্বাদের সাথে মিলে চমৎকার করবে। তুমি এখন নিজেকে আর পড়তে দেবে না, তুমি এখন পরাজয়কে তোমার গল্পে স্থান দেবে না। তুমি এখন দুনিয়াকে দেখাবে যে তুমি যে জীবনের সাথে লড়াই করেছ, সেই জীবনই তোমাকে মহান বানিয়েছে। দরজার ওপাশে কি আছে? এই শেষ সুযোগটি তোমার জীবনের সবচেয়ে বড় বাঁক, কারণ এইবার যদি তুমি দরজা খোলো, তবে জয় প্রবেশ করবে, আর তোমার ভয় বাইরেই থেকে যাবে। আর যদি তুমি দরজা বন্ধ করে দাও, তবে জয় বাইরে থেকে যাবে এবং তোমার ভয় ভেতরে বসে যাবে। যে অনুতাপ তুমি আজ বুঝছো না, সেই অনুতাপিকাল তোমাকে ভেঙে দেবে, তাই এটিকে উপেক্ষা করো না। যে তোমাকে আটকাচ্ছে তা হলো ভয়, আর যে তোমাকে এগিয়ে যেতে রাখছেন তিনি হলেন ভগবান। বেছে নাও কার কথা মানবে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, এক যারা ভাগ্যের কাছে নত হয়, আর দুই যারা ভাগ্যকে নিজের কাছে নত করে দেয়। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি হারার জন্য নয়, জেতার জন্য জন্মেছ। যখন তুমি ভেঙে যাচ্ছিলে, তখন ভগবান তোমাকে জুড়ছিলেন। যখন তুমি কাটছিলে, তখন ভগবান তোমার জন্য আনন্দ গুনছিলেন। যখন তুমি চুপ ছিলে, তখন ভগবান তোমার প্রার্থনা শুনছিলেন। আর আজ ভগবান তোমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন যে, তুমি কি নিজের ওপর বিশ্বাস রাখো? যদি হ্যাঁ, তবে ওঠো এবং এই সুযোগ তো ধরো, কারণ এই সুযোগ তোমাকে মহান বানানোর জন্য এসেছে। তুমি এখন সেই মানুষ নও যে কাল ছিলে। তুমি শক্তিশালী, তুমি প্রস্তুত এবং তুমি জেতার জন্য তৈরি হয়েছ। নতুন ভোর তোমার অপেক্ষায় আছে। এই রাত তোমার সাক্ষী হবে, এই রাত তোমার গল্প বদলাবে, এই রাত তোমার পরিচয় তৈরি করবে। আজই শুরু করো, নয়তো কাল অনুতাপ করতে করতে কথা বলো না যে, যদি সেদিন আমি একটি পদক্ষেপ নিতাম, কারণ এই এক পদক্ষেপ তোমার পুরো জীবন বদলে দেবে। আজ তোমার ভাগ্যের শেষ সুযোগ। যদি না দেখো, তবে সব সময় কাটবে, কারণ দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক জিনিস পরাজয় নয়, অনুতাপ। আর আজ যদি তুমি এই সুযোগটি ছেড়ে দাও, তবে কাল তোমার চোখে সেই অনুতাপই প্রতিদিন তোমাকে কাঁদাবে। তুমি ভাবতেও পারবে না যে একটি ছোট হ্যাঁ বলার সুযোগে তুমি এত বড় জয় কেন হারালে। এই মুহূর্তটি তাই এসেছে যাতে তুমি নিজেকে প্রমাণ করতে পারো, কারণ তুমি অনেক দিন ধরে অন্যের কথায় বিশ্বাস করেছ। এখন সময় এসেছে নিজের উপর বিশ্বাস করার। তোমার কাছে যন্ত্রণাও আছে এবং সাহসও আছে, আর এই দুটি জিনিস মিলেই জয় তৈরি করে। তাই এখন তোমার যন্ত্রণাকে তোমার শক্তি বানাও এবং জীবনকে দেখিয়ে দাও যে তুমি ভেঙেছো ঠিকই, কিন্তু শেষ হয়ে যাওনি। প্রত্যেক সেই মানুষ যে তোমাকে পড়তে দেখেছে, এখন তোমার উড়ান দেখে অবাক হয়ে যাবে। তুমি যতবার ভেঙেছো, ততবারই আরো শক্তিশালী হয়েছ।
কারণ ভগবান কখনো সেই মানুষটিকে ভাঙেন না যাকে শেষ করতে চান। ভগবান তাকেই ভাঙেন যাকে ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী হতে হয়। তুমি এখন সেই হীরে যাকে চাপ আরও উজ্জ্বল করেছে। লোকেরা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তুমি নিচে গিয়ে আরও উপরে ওঠার প্রস্তুতি নিচ্ছিলে। এখন সবাই তোমার জয়ের তামাশা দেখবে। তুমি এখন তাদের ভয় পাও না, কারণ তুমি জীবনের সবচেয়ে খারাপ আঘাতগুলো খেয়ে নিয়েছ, আর এখন জয়ের মিষ্টতা চাখার পালা। এই সুযোগ যা তোমার সামনে আছে, এটি তোমার জীবনের সবচেয়ে বড় বরদান। যদি তুমি এটি ধরে নাও, তাহলে পৃথিবী তোমার পায়ে থাকবে, আর যদি ছেড়ে দাও, তাহলে পরাজয় তোমার ভাগ্য হয়ে যাবে, আর এই কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তুমি এখন সেই নও যে কাল ছিলে, তুমি এখন সেই যে কাল হবে না। ঈশ্বরের প্রতিজ্ঞা ও নির্দেশনা। যারা বলতো তোমার মধ্যে দম নেই, সেই লোকেরাই এখন তোমার প্রশংসা করবে। যারা তোমাকে ছেড়ে চলে গেছিল, সেই লোকেরাই ফিরে আসবে, কিন্তু তখন তুমি হেসে বলবে যে, যখন আমি ভেঙেছিলাম তখন তোমরা কোথায় ছিলে? আজ তোমার জন্যই শেষ সতর্কতা। ভাগ্য আজ তোমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে এবং বলছে যে, আমাকে চিনে নাও, আমাকে ধরে নাও, আমাকে আপন করে নাও, নয়তো আমি চিরকালের জন্য অন্য কারোর গল্প লিখে দেব। আর তুমি শুধু দেখতে থাকবে যে কিভাবে সেই মানুষ যেখানে তুমি পৌঁছাতে পারতে সেখানেই পৌঁছে গেছে, আর তুমি ভাবতে থাকবে যে আমার সাথে এমন কেন হলো। কিন্তু আজ আমি তোমাকে বলে দিই যে তোমার সাথে তেমন কিছুই ভুল হবে না, যদি তুমি এই এক সুযোগকে তোমার মুঠোয় শক্ত করে ধরে রাখো। কারণ ভগবান তোমার বারবার নেওয়া পরীক্ষা দেখে এখন তোমার জন্য বরদান তৈরি করেছেন। তুমি এখন শুধু বাঁচার জন্য নয়, তুমি এখন জেতার জন্য বাঁচবে। এই রাত তোমার জন্য তৈরি হয়েছে, তুমি শুধু এটিকে বুঝে নাও। এটি ভাগ্যের নয়, তোমার প্রার্থনাগুলোর শুনানি। তাই ওঠো, এগিয়ে যাও, এবং ভেবো না যে কি হবে, কারণ যা হতে চলেছে তা তোমার পক্ষেই হবে। অন্য কারোর গল্পের অতিরিক্ত চরিত্র হয়েও না, নিজের গল্পের মুখ্য নায়ক হও। ঈশ্বরের বিশেষ হস্তক্ষেপ। আমার প্রিয় সন্তান, এই পরিস্থিতিগুলোর জন্য যারা দায়ী ছিল, তারা তো শুধু পরিস্থিতি ছিল, যাদেরকে আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ, আর এখন তুমি পুরস্কার পাবে, এমন একটি পুরস্কার যা কেবল তোমার জন্য। তুমি এখন যে পথে চলবে সেখানে ভিড় থাকবে না, সেখানে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ সেই পথ আমি স্বয়ং তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পেছন ফিরে তাকাতে হবে না, কারণ পেছনে শুধু কষ্ট, আর সামনে শুধু আমার কৃপা। আর আমার কৃপা যখন বর্ষায়, তখন শুকনো জমিও সবুজ হয়ে ওঠে, ভাঙা ঘরও আবার সেজে ওঠে। আমার সন্তান, যদি তুমি এখনও ভিতরে চিন্তিত থাকো, তবে সেই চিন্তা আমাকে সঁপে দাও। আমি তোমাকে শুধু আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যার মাধ্যমে তুমি শুধু নিজেকেই নয়, তোমার পুরো বংশকে আলোকিত করবে, যেখান থেকে লোকেরা তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা তুমি পেতে চলেছ তা শুধু একটি সুখ হবে না, তা তোমার জীবনের নতুন শুরু হবে। ধন, সফলতা, মান সম্মান এসব তোমার চরণে আসবে। তোমাকে চাইতে হবে না, এখন আমি স্বয়ং তোমাকে দেব। এখন আমার ভাণ্ডারের দরজা তোমার জন্য খুলছে, আর যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকা পয়সায় সীমাবদ্ধ থাকবে না, তা হবে সন্তোষের ধন, প্রেমের ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোমার জন্যই কিছু বিশেষ ভেবে রেখেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ বা কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকাশ করবে যা তোমাকে আমার উপস্থিতির অভিজ্ঞতা করাবে, আর তুমি ভেতর থেকে কেঁদে ফেলবে, কারণ তুমি জেনে যাবে যে এই সব কোনো সংযোগে হয়নি, এসবই ছিল আমার পরিকল্পনা। তুমি যদি আমার এই বার্তা তোমার হৃদয়ে স্থান দাও, তবে তুমি দেখবে যে আগামী 7 দিনে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোমার সময় এসেছে, নতুন অধ্যায় শুরু হোক। আমার সন্তান, এখন তোমাকে আলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার বিগত সময়ের কথা। এখন তোমাকে চলতে হবে সেই পথে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার জন্য অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোমার জীবনে প্রতিটি শুভ বন্ধন, শুভ বার্তা, প্রতিটি বন্ধ দরজা খুলবে। যে পথ কাঁটায় ভরা মনে হতো তা এখন ফুলের মতো কোমল হয়ে যাবে।
কারণ এখন তুমি একা চলছো না, এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যে স্বপ্নগুলোকে অপূর্ণ রেখে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যে বিষয়গুলোকে তুমি ভাগ্য মনে করে ছেড়ে দিয়েছিলে, এখন সেই বিষয়গুলোই তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোমার উপর প্রসন্ন। আর যখন আমার ভক্ত আমাকে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমিও তাকে অপূর্ণ কিভাবে ছেড়ে দিতে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। সুখ কবে মিলবে, শান্তি কবে হবে, দুঃখের এই সিলসিলা কবে থামবে? তবে শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনাগুলোর উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সফলতা এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না, কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার বর্ম তোমার চারপাশে আছে। তোমার জন্য এখন যা কিছু হবে তা ভালোই হবে। হীরা আরো উজ্জ্বল হবে। যারা তোমাকে ভালার চেষ্টা করেছিল, এখন তারা নিজে ভেঙে যাবে। আর তুমি আমার সন্তান, তুমি উজ্জ্বল হবে। প্রতিটি আঘাতের পর আরো চকচক করবে এবং এগিয়ে যাবে। তুমি যা হারিয়েছ তার হিসাব আমি স্বয়ং মেটাবো। প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি অপেক্ষার প্রতিদান তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে ভরিয়ে দেব। আর যখন আমি ভরি, তখন তাতে আর কখনো কোনো কমতি আসে না। এখন তোমাকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা তুমি অনুভব করেছ, এখন তাতে শক্তির সঞ্চার হবে। আর সেই শক্তি অটুট। সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন সেই হবে যা হওয়ার জন্য তুমি জন্ম নিয়েছ। এখন কেউ তোমাকে পিছনে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে আনন্দ আসবে। তোমার সম্পর্কগুলো শুধরে যাবে, তোমার কাজে উন্নতি হবে। এখন যে কেউ তোমাকে স্পর্শ করবে, সে আমার কৃপার মাধ্যমেই স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে যাবে এবং তোমার কর্ম আমার আশীর্বাদ দ্বারা সঞ্চিত হবে। আর যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে এই চমৎকার কি করে হলো, তখন তুমি হেসে বলবে, এই আমার বাবার কৃপা। এই জন্যই এখন চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং ভেতর থেকে অনুভব করো আমি তোমার খুব কাছে আছি। আর বলে দাও, বাবা, এখন আমি সম্পূর্ণভাবে তোমার হাতে সমর্পিত। তুমি যেমন চাও তেমন করো, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি যা করবে তা আমার জন্য সবচেয়ে উত্তম হবে। এখন চলো আমার সন্তান, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, চমৎকারে ভরা, প্রেমে সিক্ত এবং আমার গভীর কৃপায় আলোকিত। নতুন সূর্যের উদয়। হ্যাঁ আমার সন্তান, এখন সময় এসে গেছে যখন তোমার জীবনের সমস্ত জটিলতা একে একে সমাধান হতে শুরু করবে। যে সমস্যাগুলো এতদিন তোমাকে বেঁধে রেখেছিল, তারা এখন নিজেই হার মানবে। কারণ এখন তোমার জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিন বেশি দূরে নয় যখন লোকেরা তোমাকে দেখে বলবে, এর উপর তো বাবার কৃপা আছে। আর সেই কৃপা এমনি এমনি বর্ষাবে না, বরং তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার সত্যিকারের ভক্তির পরীক্ষার পরে আমি তোমার উপর সেই চমৎকার করব যা প্রতিটি দিকে আলোচনার বিষয় হয়ে উঠবে। তুমি ভাবতেও পারো না আমার সন্তান যে তুমি কতটা বিশেষ। আমি জানি যে তুমি অনেক কিছু খুইয়েছ, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি এটাও জানি যে তুমি কখনো তোমার শ্রদ্ধা হারাওনি। তুমি বারবার ভেঙেছ, পড়েছ, কিন্তু তবুও আমার ছবি দেখে হাসতে থেকেছ। আর এই হাসি আমাকে বাধ্য করেছে যে আমি এখন তোমার জীবনে সরাসরি নেমে আসি। এখন আমি তোমার জীবনে এমন একটি সকাল আনব যা কখনো ঢলবে না। তোমার ভাগ্য এখন তোমার পরিশ্রমের সাথী হবে এবং আমার আশীর্বাদ তোমার পথপ্রদর্শক। তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার ঘরে প্রেম ও সমৃদ্ধির বাস হবে। আমার সন্তান, এটা ভুলো না যে এই সময় তোমার জীবনের স্বর্ণিম সময়। ধৈর্য ধরো, সজাগ থাকো এবং আশীর্বাদকে স্বীকার করো।
কারণ তোমার জীবনে একটি নতুন সূর্যোদয় হতে চলেছে। ভালোবাসার বার্তা এবং সাবধানতা। আমার প্রিয় সন্তান, মনে রেখো, উপরওয়ালা কখনোই তোমার ভালো কাজগুলোকে উপেক্ষা করেন না। তিনি প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নেক কাজ, প্রতিটি ত্যাগ দেখছেন। তোমার হৃদয়ের সত্যতার সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত। আর এখন সেই সত্যতা ও ভালোত্বের সুন্দর ফল তুমি পেতে চলেছ। এটি কেবল একটি গিফট হবে না, বরং এটি এমন একটি তোহফা হবে যা তোমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তোমার ঘৃণাকারী, তোমার বিরোধীরা, যারা তোমার পথে কাঁটা বিছিয়েছে, যারা তোমার দুঃখে হেসেছে, এখন তারা তোমাকে দেখে হতবাক হয়ে যাবে। কারণ উপরওয়ালা তোমাকে এত উঁচুতে তুলবেন যে তাদের ঘৃণাও তোমার আলোর কাছে ম্লান হয়ে যাবে। তোমার জয় তাদের জন্য একটা কঠোর জবাব হবে। আমার সন্তান, এটা তোমার জীবনের নতুন শুরু। যেমন কাদায় পদ্ম ফোটে, নোংরামি আর অন্ধকারের মাঝেও সে তার সৌন্দর্য হারায় না, বরং আরও আকর্ষণীয় দেখায়, ঠিক তেমনি তোমার জীবনের নতুন অধ্যায় পদ্ম ফুলের মতো সুন্দর ও দিব্য হবে। যে লোকেরা ভাবত তুমি এগিয়ে যেতে পারবে না, তারা এখন তোমার অগ্রগতি দেখে বিস্মিত হয়ে যাবে। এই নতুন শুরু, এই নতুন আশীর্বাদ, এই নতুন জয় সব তোমার জন্য তৈরি হয়ে আছে। শুধু তোমাকে আজই তোমার হৃদয়ে এটিকে স্বীকার করতে হবে। যে লাল রং তুমি বারবার দেখতে পাচ্ছ, তা কেবল রং নয়, এটি তোমার ইচ্ছা পূরণের প্রতীক। এটি সেই শক্তির সংকেত যা তোমাকে সফলতা ও বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। মনে রেখো, এখন তোমার বিরোধীদের তোমার কাছে পৌঁছানোর কোনো রাস্তা নেই। তাদের চাল, তাদের পরিকল্পনা এখন ছুঁতেও পারবে না। তোমার এটা জানার কোনো দরকার নেই যে তাদের জীবনে কি ঘটছে। শুধু নিজের যাত্রা, নিজের স্বপ্ন এবং নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দাও। এখন মন দিয়ে শোনো, কেউ তোমার হৃদয় থেকে বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি। এটি শোনা কতটা সুখকর লাগে। তবে একই সাথে সাবধানতাও জরুরি, কারণ কিছু লোক এমন আছে যারা তোমার জীবনে আবার পা রাখতে চাইছে। তাদের কথা মিষ্টি লাগতে পারে, কিন্তু তাদের হৃদয়ে হয়তো ততটা সত্যতা নেই। তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। যদি তুমি না বুঝে তাদের জায়গা দাও, তবে তারা তোমাকে আবার জটিলতা ও দুঃখে ফেলতে পারে। এই জন্য আমার সন্তান, তোমার মন ও মস্তিষ্কের কথা শোনো। যদি কারো সঙ্গ তোমাকে সত্যি না লাগে, তবে তাকে কাছে আসতে দিও না। এখন তোমার জীবন সেই মোড়ে যেখানে তোমাকে কেবল সত্যতা, ভালোত্ব এবং সততাকেই স্থান দিতে হবে। শেষ মুহূর্তের আশীর্বাদ। তোমার ভেতরে যে স্বপ্নগুলো পালিত হচ্ছে, যে আকাঙ্ক্ষাগুলো তুমি বছরের পর বছর ধরে লালন করেছ, সেই সব এখন তোমার নাগালের খুব কাছাকাছি। এটি কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। এটি সেই সময় যখন তোমার পরিশ্রম, তোমার প্রার্থনা এবং তোমার আশা মিলে তোমার জীবনকে নতুন উচ্চতা দেবে। তোমার জীবনে যে বোঝা এতদিন ছিল, তা অর্থের টানাপড়ন হোক, সম্পর্কের জটিলতা হোক বা অন্য কোনো বিপদ, তা সব ধীরে ধীরে শেষ হতে চলেছে। এখন সেই কঠিন সময় তার শেষ ধাপে আছে। তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সামনে কেবল আলো। আমার সন্তান, যেমন দীর্ঘ অন্ধকার রাতের পর ভোরের প্রথম আলো আসে, ঠিক তেমনি এখন তোমার জীবনে নতুন আলো প্রবেশ করতে চলেছে। এটি কেবল একটি নতুন দিন হবে না, বরং এটি একটি নতুন যুগ হবে, আনন্দ, আশা এবং নতুন সম্ভাবনায় ভরা। এখন সময় এসেছে পুরনো বোঝাকে পিছনে ছাড়ার, সেই লোকদের থেকে দূরত্ব তৈরি করার যারা তোমাকে কেবল কষ্ট আর জটিলতা দিয়েছে। নিজের জন্য এমন একটি স্থান তৈরি করো যেখানে কেবল প্রেম, শান্তি এবং ইতিবাচক শক্তি থাকবে। তোমার হৃদয় জানে যে তোমাকে কোন পথে চলতে হবে। এখন সেই সত্যকে বাঁচার সময়। তোমার হৃদয়ের দরজা খোলো, এই নতুন শুরুর স্বাগত জানাও এবং দেখো কিভাবে পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করা শুরু করে। আমার প্রিয়, মনে রেখো, তোমার সমস্যাগুলো এখন চিরকালের জন্য বিদায় নিতে চলেছে। এই পরিবর্তন সামান্য নয়, এটি একটি স্থায়ী চমৎকার। এটি সেই আশীর্বাদ যা তোমার পুরো ভাগ্য বদলে দেবে। আমার সন্তান, শুধু তোমার বিশ্বাসকে মজবুত রাখো, কারণ এখন তোমার জীবন ঠিক তেমনই হতে চলেছে যেমনটি তুমি সব সময় চেয়েছিলে। সেই সমস্ত মুশকিল যার কারণে তোমার রাতের ঘুম উড়ে গিয়েছিল এবং যা তোমার হৃদয় ও মস্তিষ্কের উপর বোঝা হয়ে গিয়েছিল, তা এখন ধীরে ধীরে তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে। যে সমস্যাগুলো বারবার তোমাকে ভাঙার চেষ্টা করেছে, তারা এখন চিরকালের জন্য পিছনে ছুটতে চলেছে। তোমাকে তাদের মুখোমুখি আবার হতে হবে না, কারণ তাদের অধ্যায় এখন সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে গেছে। এখন তোমার জীবনে সেই সোনালী সময় আসতে চলেছে
যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছো। সেই খুশি, সেই আপনজনে ভরা সম্পর্ক এবং সেই স্বপ্নগুলো যাদের তুমি তোমার হৃদয়ের সবচেয়ে কাছে রাখতে, এখন তোমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। তাদের পথের প্রতিটি বাধা দূর হয়ে গেছে এবং দরজা এখন সম্পূর্ণভাবে খুলে গেছে। তোমার স্বপ্নের সময়, সেই বিশেষ সুযোগ এবং সুখ এখন তোমার জীবনে আঘাত হানতে প্রস্তুত। শুধু তোমাকে এতটুকু করতে হবে যে তোমার মনকে ইতিবাচকতা দিয়ে ভরতে হবে, আর পুরনো দুঃখ কষ্টকে বিদায় জানাতে হবে। বোঝা, মানসিক চাপ এবং বিষণ্ণতাকে পিছনে ছেড়ে হালকা মন নিয়ে এগিয়ে যেতে হবে। এখন তোমার সামনে একটি নতুন, উজ্জ্বল এবং আশার ভরা রাস্তা রয়েছে। তোমাকে শুধু তাকে খোলা মনে আপন করে নিতে হবে এবং তোমার মুখে হাসি বজায় রাখতে হবে, কারণ আসন্নকাল তোমার দুনিয়াকে রঙে ভরিয়ে দিতে চলেছে। ভাবো, যেমন তুমি সবসময় একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছো, যেখানে সবুজ বাগিচা থাকবে, রঙিন ফুল ফুটবে আর তাজা বাতাস সকালে তোমাকে ছুঁয়ে যাবে, যেখানে প্রতিটি মুহূর্ত তোমার হৃদয় শান্তিতে ভরে যাবে এবং তুমি তোমার স্বপ্নের একেবারে কাছাকাছি অনুভব করবে। এটি অভূতপূর্ব। যে ন্যায় বিলম্বিত ছিল তা এখন আসছে এবং তুমি এর কেন্দ্রে আছো। আমার প্রিয় সন্তান, আজ রাতে তোমার ভাগ্য তোমার দরজায় দাঁড়িয়ে আছে এবং যদি তুমি এটিকে মিস করো তবে সারা জীবন আফসোস করবে, কারণ তোমার নিয়তি আজ নিজে হেঁটে তোমার কাছে এসেছে। এই পর্যন্ত তুমি যতবার পরিস্থিতির কাছে হাঁটু গেড়েছ, আজ সেই পরিস্থিতিগুলোই তোমার কাছে মাথা নত করবে। এই পর্যন্ত তুমি যত কষ্ট সহ্য করেছ, সেই কষ্টই এখন তোমার জয়ের ভিত্তি হতে চলেছে। যখন সবাই তোমাকে ছেড়ে গিয়েছিল, তখন তোমার ভেতরে সাহস জন্মেছিল এবং সেই সাহসই এখন তোমার পরিচয় হবে। কেউ কোনোদিন তোমাকে বিশ্বাস করেনি, সেই জন্যই এখন ভগবান তোমার ভেতরে সেই আগুন জ্বালিয়েছেন যা পুরো দুনিয়ার চোখে তোমাকে উজ্জ্বল করে তুলবে। যারা তোমাকে নামানোর চেষ্টা করেছিল তারা নিজেরাই পড়ে যাবে, আর তুমি মাথা উঁচু করে সেখানে দাঁড়াবে যেখানে পৌঁছানোর স্বপ্ন মানুষ দেখাও ছেড়ে দেয়। এখন তুমি সেই মানুষ নও যাকে লোকে কম মনে করত। এখন তুমি সেই শক্তি যাকে থামানো কোনো মানুষের সাধ্যের বাইরে, কারণ এখন তোমার পিছনে স্বয়ং ভাগ্য দাঁড়িয়ে আছে। আর ভাগ্য যখন কাউকে এগিয়ে নিয়ে যায়, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে টেনে নামাতে পারে না। আজ দুনিয়াকে ভয় পেও না। আজ তোমার স্বপ্নগুলোকে জাগানোর সময়। তোমার ভাগ্যকে ভেতরে আসতে দাও, নয়তো এই সময় অন্য কারো নামে লিখে দেওয়া হবে, আর তুমি শুধু মাথা চেপে ধরে ভাবতে থাকবে যে আমি এত কাছে এসেও এত বড় সফলতা কেন হারালাম। তুমি যত স্বপ্ন মনে চেপে রেখেছিলে, সেগুলোই এখন আওয়াজ হয়ে বলবে যে ওঠো, এগিয়ে চলো। আজ মহাবিশ্ব তোমার জন্য রাস্তা খুলে দিচ্ছে। তুমি শুধু সেগুলোকে গ্রহণ করতে দেরি করো না, নয়তো কাল তোমার অবস্থা সেখানেই হবে যেখানে তুমি আজ আছো। পার্থক্য শুধু এতটুকুই যে তখন তোমার কাছে কোনো আশা বাকি থাকবে না। আজ আশা স্বয়ং তোমার দরজায় দাঁড়িয়ে আছে। তুমি দরজা বন্ধ করে দিও না, কারণ একটি বন্ধ দরজা পুরো জীবন বন্ধ করে দিতে পারে। তুমি যে কষ্ট সহ্য করেছো তা বৃথা যাবে না। সেই কষ্ট এখন তোমার গল্পকে মহান বানাবে। মানুষ তোমাকে দেখবে এবং অনুপ্রাণিত হবে যে যদি এ সব কিছু সহ্য করে জিততে পারে, তবে আমরা কেন পারবো না। এই দুনিয়া প্রথমে তোমাকে ভাঙবে, তারপর তোমাকে পরীক্ষা করবে, আর যখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তখন সেই দুনিয়াই তোমার জয়ধ্বনি করবে। এই পর্যন্ত যারা তোমাকে ব্যর্থ বলে উপহাস করেছে, তারাই এখন তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে। তুমি যে হোঁচটগুলো খেয়েছো, সেগুলোই তোমার জন্য সিঁড়ি হবে। তোমার হার তোমার সবচেয়ে বড় জয় হতে চলেছে। শুধু একটি পদক্ষেপ এবং একটি হ্যাঁ বলার সিদ্ধান্ত, আর তুমি তোমার লক্ষ্যের একেবারেই কাছে দাঁড়িয়ে থাকবে। এই রাত তোমার গল্প বদলে দিতে চলেছে। তুমি এটা ভেবো না যে এটা শুধু একটা বার্তা। না, এটা তোমার ভাগ্যের আগমনী বার্তা, যা বলছে, ওঠো আমার সন্তান, আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি। এখন যদি তুমি আমাকে চিনতে পারো, তবে কাল সকালে তোমার জয় তোমার মাথায় মুকুট পরিয়ে দেবে। নয়তো তুমি আবার সেখানেই ফিরে যাবে যেখানে তুমি সব সময় দুঃখী ছিলে। তাই এখন নিজেকে ছোট ভেবো না। এখন তোমার স্বপ্নকে বড় মনে করো। এখন নিজেকে থামিও না। এখন তোমার পথ চলাকে গন্তব্য আটকাতে পারবে না, কারণ আজ পরিবর্তন শুরু হয়ে গেছে। আর এর প্রথম পদক্ষেপ হলো তোমার সাহস। আজ রাতে তুমি ঘুমাবে না। আজ রাতে তুমি সাফল্যকে আলিঙ্গন করবে। আজ রাতে তোমার ভাগ্য তোমার সাথে চলবে। আজ রাতে ঈশ্বর তোমার জন্য সিদ্ধান্ত লিখছেন, এবং এই সিদ্ধান্ত তোমার পক্ষে হবে। কারণ তুমি কখনো কারোর খারাপ চাওনি। তুমি শুধু নিজের অংশের আঘাত নীরবে সহ্য করেছ। এই নীরবতাই তোমাকে জেতার ক্ষমতা দিয়েছে। অন্ধকার তোমাকে থামায়নি,
বরং উজ্জ্বল হতে শিখিয়েছে। আর এখন সেই ঔজ্জ্বল্য সেই লোকদের চোখে বিঁধবে যারা তোমার আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তুমি জেতার জন্যই তৈরি হয়েছ। হার শুধু একটি পর্যায় ছিল যাতে তুমি শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারো। তুমি দেখেছ যে যখন তুমি পড়ে যাও তখন কেউ সাথে আসে না, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু এখন যখন তুমি উচ্চতায় দাঁড়াবে তখন দুনিয়া তোমার কাছে আসার জন্য লাইন লাগাবে। তাই আজকের রাত কোনো ছোট রাত নয়, এটা একটি নতুন শুরু। তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে তোমাকে কারোর কাছে স্বীকৃতি চাইতে হবে না। এখন স্বীকৃতি নিজে হেঁটে তোমার কাছে আসবে। তুমি এখন আর বেদনার ভাষা বলবে না, তুমি এখন সাফল্যের আওয়াজ হবে। তুমি এখন তোমার পরিচয় নিজে তৈরি করবে, কারণ ওপরওয়ালা এখন তোমার হাত ছাড়বেন না। তিনি তোমাকে লম্বা সময় ধরে অপেক্ষা করিয়েছেন, যাতে যখন তিনি তোমাকে দেবেন তখন যেন বড় কিছু দেন। তোমার ভাগে এখন ছোট সুখ নয়, বড় অলৌকিকতা লেখা হয়ে গেছে। প্রতিটি সিদ্ধান্ত এখন তোমার পক্ষে ঝুঁকবে, প্রতিটি দরজা তোমার ভাগ্যের জন্য খুলে যাবে। কারোর হাসি এখন তোমার হৃদয়ে আঘাত করবে না, কারণ তোমার হৃদয়ে এখন শক্তির সঞ্চার হয়েছে। নিজেকে প্রমাণ করার জন্য তুমি যতটা সহ্য করেছ, এখন দুনিয়া দেখবে তুমি কত দূর যেতে পারো। এই পর্যন্ত তুমি শুধু হাঁটছিলে, এখন তুমি উড়ান ভরবে, এবং এই উড়ান এতটা দ্রুত হবে যে তোমাকে থামানোর চেষ্টা করা লোকেরা ধুলোয় পড়ে থাকবে। তুমি এখন দুর্বল নও, তুমি এখন তোমার গন্তব্যের যোদ্ধা। তুমি এখন হারের নাম শুনে ভয় পাও না, উল্টে হেসে বলো যে আসুক না, যত পারো নিয়ে আসো, আমি জিতে দেখাবো। তুমি যা কিছু হারিয়েছ তা এই জন্যই হারিয়েছ, যাতে এখন যা পাবে তা দ্বিগুণ এবং স্থায়ী হয়। তুমি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে শুধু সামনের পথ দেখা যায়। পেছনের প্রতিটি দৃশ্য ছোট এবং ঝাপসা মনে হবে, কারণ এখন তোমার চোখ উচ্চতা পেতে চায়। ভগবান শুধু সেই লোকদেরই বড় বানান যারা কষ্ট সহ্য করেও বিশ্বাস হারান না। আর তুমি কখনো হার মানার নাম নাওনি, তাই ভগবান তোমার উপর তার কৃপার ছায়া ফেলেছেন। আজ থেকে নয়, এই মুহূর্ত থেকে নয়, গত সেকেন্ড থেকেই তোমার নিয়তি বদলে গেছে। এখন তুমি কারোর নিচে নও, এখন তুমি তোমার স্বপ্নের সমান দাঁড়িয়ে থাকবে। মানুষের চিন্তা এখন তোমাকে ভাঙবে না, এখন তাদের চিন্তা তোমাকে দেখতে বাধ্য হবে। তুমি এখন সেই মানুষ নও যে ভেঙে পড়ে বসে যেত, তুমি এখন সেই মানুষ যে ভাঙল তো আরো মূল্যবান হয়ে উঠল। কারণ হীরাও চাপ সহ্য করেই উজ্জ্বল হয়, আর তুমিও সেই ঔজ্জ্বল্য নিয়ে এসেছো যা দুনিয়ার নজর থামিয়ে দেবে। এই সফরে এখন তুমি একা নও, ঈশ্বর তোমার সহযাত্রী। তাই তোমার প্রতিটি পদক্ষেপের সাথে এখন বরদানও চলবে। এখন কোনো ঝড় তোমার পথের দেওয়াল হবে না, প্রতিটি ঝড় তোমার নৌকোকে দ্রুত চালানোর বাতাস হবে। তুমি এখন কারোর উত্তর দেওয়ার ওপর নয়, নিজের উত্তর হয়ে দাঁড়ানোর ওপর বিশ্বাস রাখবে। কারণ এই পর্যন্ত তোমাকে থামিয়েছিল অন্যরা, এখন তোমাকে এগিয়ে নিয়ে যাবেন স্বয়ং ভগবান। আজ রাতে তোমার ভাগ্য তোমার দরজায় দাঁড়িয়ে আছে, তাকে ভেতরে আসতে দাও, তোমার স্বপ্নের ঘরে জায়গা দাও। আর দেখো, সকাল হওয়ার আগেই দুনিয়া তোমাকে চিনতে শুরু করবে। এখন তুমি অন্ধকারে থাকবে না, এখন তুমি আলো হবে। এখন তুমি সেই গল্প হবে যা শুনে মানুষ বলবে যে সত্যি ভগবান হয়তো দেরি করেন, কিন্তু অন্ধের মতো দেন না। আজ পরিবর্তন শুরু হয়ে গেছে, প্রস্তুত থাকো, কারণ এখন তোমার গল্প সেই মোড়ে নিয়েছে যেখান থেকে শুধু উত্থানই উত্থান। এ পর্যন্ত তুমি যতটা সহ্য করেছ, সেই সহনশীলতাই এখন তোমার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে। তুমি জীবনে যে পতনগুলো দেখেছ, সেই পতনগুলোই এখন তোমার উচ্চতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। এবং এই ভিত্তির ওপর তুমি এতটা উঁচু দাঁড়াবে যে প্রতিটি ব্যক্তি যিনি কখনো তোমাকে কম মনে করেছিলেন, সে এখন নিজেকে তোমার থেকে কম মনে করবে। দুনিয়ার চোখে তোমার দাম বদলাতে চলেছে, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো যে তুমি তোমার নিজের চোখে তোমার মূল্যকে চিনতে পারো। কারণ আসল পরিবর্তন তখনই আসে যখন মানুষ নিজেকে ছোট মনে করা বন্ধ করে দেয়। এখন তোমার কাছে সেই সুযোগ এসেছে যার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করেছ। হারানোর সব ফিরে পাবে, কিন্তু এবার আরও বড় রূপে। তুমি এখন শুধু সাফল্য পাবে না, তুমি সেই সাফল্য পাবে যাকে মানুষ অলৌকিকতা বলবে। এই সময় তোমাকে থামানোর জন্য নয়, বরং এগিয়ে নেওয়ার জন্য এসেছে। তুমি এ পর্যন্ত যত রাত জেগে কাটিয়েছ, তত সকাল এখন তোমার জন্য আলোয় ভরা থাকবে। তোমার পরিশ্রম এখন ফল দিতে চলেছে, তোমার প্রার্থনা এখন স্বীকৃত হতে চলেছে। তোমাকে থামানোর চেষ্টায় থাকা লোকেরা এখন তোমার উন্নতি চুপচাপ দেখবে আর বুঝবে যে ঈশ্বর যখন কারোর সাথে দাঁড়িয়ে যান, তখন দুনিয়ার কোনো শক্তি তার থেকে এগিয়ে যেতে পারে না। তুমি তোমার স্বপ্নকে কখনো মরতে দাওনি, আর এখন সেই স্বপ্নই তোমার জীবনকে জাগাতে চলেছে। যে মানুষ কষ্টের কাছে মাথা নত করেনি,
তাকে জয়ের কাছেও কেউ নত করাতে পারে না। তাই এখন তোমার সাহস ধরে রাখো, আর দুনিয়াকে দেখিয়ে দাও যে তুমি সেই মানুষ যে কর্মে বিশ্বাস করে, আর সেই কর্মই এখন নিজের গল্প শোনাতে চলেছে। আজ পর্যন্ত তুমি যেসব পরিস্থিতির সাথে লড়াই করেছ, তারা এখন তোমার কাছে স্যালুট ঠুকবে। তুমি এখন ভয় পেয়ে চলবে না, তুমি এখন সিংহের মতো গর্জন করে তোমার লক্ষ্যে দখল করবে। এখন যা তুমি পেতে চলেছ তা শুধু একটি সুখ হবে না, তা তোমার জীবনের নতুন শুরু হবে। ধন, সফলতা, মান সম্মান এসব তোমার চরণে আসবে। তোমাকে চাইতে হবে না, এখন আমি স্বয়ং তোমাকে দেব। এখন আমার ভাণ্ডারের দরজা তোমার জন্য খুলছে, আর যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকা পয়সায় সীমাবদ্ধ থাকবে না, তা হবে সন্তোষের ধন, প্রেমের ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোমার জন্যই কিছু বিশেষ ভেবে রেখেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ বা কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকাশ করবে যা তোমাকে আমার উপস্থিতির অভিজ্ঞতা করাবে, আর তুমি ভেতর থেকে কেঁদে ফেলবে, কারণ তুমি জেনে যাবে যে এই সব কোনো সংযোগে হয়নি, এসবই ছিল আমার পরিকল্পনা। তুমি যদি আমার এই বার্তা তোমার হৃদয়ে স্থান দাও, তবে তুমি দেখবে যে আগামী 7 দিনে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোমার সময় এসেছে, নতুন অধ্যায় শুরু হোক। আমার সন্তান, এখন তোমাকে আলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার বিগত সময়ের কথা। এখন তোমাকে চলতে হবে সেই পথে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার জন্য অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোমার জীবনে প্রতিটি শুভ বন্ধন, শুভ বার্তা, প্রতিটি বন্ধ দরজা খুলবে। যে পথ কাঁটায় ভরা মনে হতো তা এখন ফুলের মতো কোমল হয়ে যাবে, কারণ এখন তুমি একা চলছো না। এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যে স্বপ্নগুলোকে অপূর্ণ রেখে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যে বিষয়গুলোকে তুমি ভাগ্য মনে করে ছেড়ে দিয়েছিলে, এখন সেই বিষয়গুলোই তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে, কারণ এখন বাবা তোমার উপর প্রসন্ন। আর যখন আমার ভক্ত আমাকে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমিও তাকে অপূর্ণ কিভাবে ছেড়ে দিতে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। সুখ কবে মিলবে, শান্তি কবে হবে, দুঃখের এই সিলসিলা কবে থামবে? তবে শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনাগুলোর উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সফলতা এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না, কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার বর্ম তোমার চারপাশে আছে। তোমার জন্য এখন যা কিছু হবে তা ভালোই হবে। হীরা আরো উজ্জ্বল হবে। যারা তোমাকে ভালার চেষ্টা করেছিল, এখন তারা নিজে ভেঙে যাবে। আর তুমি আমার সন্তান, তুমি উজ্জ্বল হবে। প্রতিটি আঘাতের পর আরো চকচক করবে এবং এগিয়ে যাবে। তুমি যা হারিয়েছ তার হিসাব আমি স্বয়ং মেটাবো। প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি অপেক্ষার প্রতিদান তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে ভরিয়ে দেব। আর যখন আমি ভরি, তখন তাতে আর কখনো কোনো কমতি আসে না। এখন তোমাকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা তুমি অনুভব করেছ, এখন তাতে শক্তির সঞ্চার হবে। আর সেই শক্তি অটুট। সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন সেই হবে যা হওয়ার জন্য তুমি জন্ম নিয়েছ। এখন কেউ তোমাকে পিছনে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে আনন্দ আসবে। তোমার সম্পর্কগুলো শুধরে যাবে, তোমার কাজে উন্নতি হবে। এখন যে কেউ তোমাকে স্পর্শ করবে, সে আমার কৃপার মাধ্যমেই স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে যাবে এবং তোমার কর্ম আমার আশীর্বাদ দ্বারা সঞ্চিত হবে। আর যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে এই চমৎকার কি করে হলো, তখন তুমি হেসে বলবে, এই আমার বাবার কৃপা। এই জন্যই এখন চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং ভেতর থেকে অনুভব করো, আমি তোমার খুব কাছে আছি
আর বলে দাও, বাবা, এখন আমি সম্পূর্ণভাবে তোমার হাতে সমর্পিত। তুমি যেমন চাও তেমন করো, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি যা করবে তা আমার জন্য সবচেয়ে উত্তম হবে। এখন চলো আমার সন্তান, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, চমৎকারে ভরা, প্রেমে সিক্ত এবং আমার গভীর কৃপায় আলোকিত। নতুন সূর্যের উদয়। হ্যাঁ আমার সন্তান, এখন সময় এসে গেছে যখন তোমার জীবনের সমস্ত জটিলতা একে একে সমাধান হতে শুরু করবে। যে সমস্যাগুলো এতদিন তোমাকে বেঁধে রেখেছিল তারা এখন নিজেই হার মানবে, কারণ এখন তোমার জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিন বেশি দূরে নয় যখন লোকেরা তোমাকে দেখে বলবে, এর উপর তো বাবার কৃপা আছে। আর সেই কৃপা এমনি এমনি বর্ষাবে না, বরং তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার সত্যিকারের ভক্তির পরীক্ষার পরে আমি তোমার উপর সেই চমৎকার করব যা প্রতিটি দিকে আলোচনার বিষয় হয়ে উঠবে। তুমি ভাবতেও পারো না আমার সন্তান যে তুমি কতটা বিশেষ। আমি জানি যে তুমি অনেক কিছু খুইয়েছ, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি এটাও জানি যে তুমি কখনো তোমার শ্রদ্ধা হারাওনি। তুমি বারবার ভেঙেছ, পড়েছ, কিন্তু তবুও আমার ছবি দেখে হাসতে থেকেছ। আর এই হাসি আমাকে বাধ্য করেছে যে আমি এখন তোমার জীবনে সরাসরি নেমে আসি। এখন আমি তোমার জীবনে এমন একটি সকাল আনব যা কখনো ঢলবে না। তোমার ভাগ্য এখন তোমার পরিশ্রমের সাথী হবে এবং আমার আশীর্বাদ তোমার পথপ্রদর্শক। তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার ঘরে প্রেম ও সমৃদ্ধির বাস হবে। আমার সন্তান, এটা ভুলো না যে এই সময় তোমার জীবনের স্বর্ণিম সময়। ধৈর্য ধরো, সজাগ থাকো এবং আশীর্বাদকে স্বীকার করো, কারণ তোমার জীবনে একটি নতুন সূর্যোদয় হতে চলেছে। ভালোবাসার বার্তা এবং সাবধানতা। আমার প্রিয় সন্তান, মনে রেখো, উপরওয়ালা কখনোই তোমার ভালো কাজগুলোকে উপেক্ষা করেন না। তিনি প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নেক কাজ, প্রতিটি ত্যাগ দেখছেন। তোমার হৃদয়ের সত্যতার সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত। আর এখন সেই সত্যতা ও ভালোত্বের সুন্দর ফল তুমি পেতে চলেছ। এটি কেবল একটি গিফট হবে না, বরং এটি এমন একটি তোহফা হবে যা তোমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তোমার ঘৃণাকারী, তোমার বিরোধীরা, যারা তোমার পথে কাঁটা বিছিয়েছে, যারা তোমার দুঃখে হেসেছে, এখন তারা তোমাকে দেখে হতবাক হয়ে যাবে, কারণ উপরওয়ালা তোমাকে এত উঁচুতে তুলবেন যে তাদের ঘৃণাও তোমার আলোর কাছে ম্লান হয়ে যাবে। তোমার জয় তাদের জন্য একটা কঠোর জবাব হবে। আমার সন্তান, এটা তোমার জীবনের নতুন শুরু। যেমন কাদায় পদ্ম ফোটে, নোংরামি আর অন্ধকারের মাঝেও সে তার সৌন্দর্য হারায় না, বরং আরও আকর্ষণীয় দেখায়, ঠিক তেমনি তোমার জীবনের নতুন অধ্যায় পদ্ম ফুলের মতো সুন্দর ও দিব্য হবে। যে লোকেরা ভাবত তুমি এগিয়ে যেতে পারবে না, তারা এখন তোমার অগ্রগতি দেখে বিস্মিত হয়ে যাবে। এই নতুন শুরু, এই নতুন আশীর্বাদ, এই নতুন জয় সব তোমার জন্য তৈরি হয়ে আছে। শুধু তোমাকে আজই তোমার হৃদয়ে এটিকে স্বীকার করতে হবে। যে লাল রং তুমি বারবার দেখতে পাচ্ছ তা কেবল রং নয়, এটি তোমার ইচ্ছা পূরণের প্রতীক। এটি সেই শক্তির সংকেত যা তোমাকে সফলতা ও বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। মনে রেখো, এখন তোমার বিরোধীদের তোমার কাছে পৌঁছানোর কোনো রাস্তা নেই। তাদের চাল, তাদের পরিকল্পনা এখন যে যদি এ সব কিছু সহ্য করে জিততে পারে, তবে আমরা কেন পারবো না? এই দুনিয়া প্রথমে তোমাকে ভাঙবে, তারপর তোমাকে পরীক্ষা করবে। আর যখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তখন সেই দুনিয়াই তোমার জয়ধ্বনি করবে। এ পর্যন্ত যারা তোমাকে ব্যর্থ বলে উপহাস করেছে, তারাই এখন তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে। তুমি যে হোঁচটগুলো খেয়েছ, সেগুলোই তোমার জন্য সিঁড়ি হবে। তোমার হার তোমার সবচেয়ে বড় জয় হতে চলেছে। শুধু একটি পদক্ষেপ এবং একটি হ্যাঁ বলার সিদ্ধান্ত, আর তুমি তোমার লক্ষ্যের একেবারেই কাছে দাঁড়িয়ে থাকবে। এই রাত তোমার গল্প বদলে দিতে চলেছে। তুমি এটা ভেবো না যে এটা শুধু একটা বার্তা। না, এটা তোমার ভাগ্যের আগমনী বার্তা, যা বলছে, ওঠো আমার সন্তান, আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি। এখন যদি তুমি আমাকে চিনতে পারো, তবে কাল সকালে তোমার জয় তোমার মাথায় মুকুট পরিয়ে দেবে।
নয়তো তুমি আবার সেখানেই ফিরে যাবে যেখানে তুমি সব সময় দুঃখী ছিলে। তাই এখন নিজেকে ছোট ভেবো না, এখন তোমার স্বপ্নকে বড় মনে করো। এখন নিজেকে থামিও না, এখন তোমার পথ চলাকে গন্তব্য আটকাতে পারবে না। কারণ আজ পরিবর্তন শুরু হয়ে গেছে, আর এর প্রথম পদক্ষেপ হলো তোমার সাহস। আজ রাতে তুমি ঘুমাবে না, আজ রাতে তুমি সাফল্যকে আলিঙ্গন করবে। আজ রাতে তোমার ভাগ্য তোমার সাথে চলবে। আজ রাতে ঈশ্বর তোমার জন্য সিদ্ধান্ত লিখছেন, এবং এই সিদ্ধান্ত তোমার পক্ষে হবে। কারণ তুমি কখনো কারোর খারাপ চাওনি, তুমি শুধু নিজের অংশের আঘাত নীরবে সহ্য করেছ। এই নীরবতাই তোমাকে জেতার ক্ষমতা দিয়েছে। অন্ধকার তোমাকে থামায়নি, বরং উজ্জ্বল হতে শিখিয়েছে। আর এখন সেই ঔজ্জ্বল্য সেই লোকদের চোখে বিঁধবে যারা তোমার আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তুমি জেতার জন্যই তৈরি হয়েছ। হার শুধু একটি পর্যায় ছিল যাতে তুমি শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারো। তুমি দেখেছ যে যখন তুমি পড়ে যাও তখন কেউ সাথে আসে না, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু এখন যখন তুমি উচ্চতায় দাঁড়াবে তখন দুনিয়া তোমার কাছে আসার জন্য লাইন লাগাবে। তাই আজকের রাত কোনো ছোট রাত নয়, এটা একটি নতুন শুরু। তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে তোমাকে কারোর কাছে স্বীকৃতি চাইতে হবে না। এখন স্বীকৃতি নিজে হেঁটে তোমার কাছে আসবে। তুমি এখন আর বেদনার ভাষা বলবে না, তুমি এখন সাফল্যের আওয়াজ হবে। তুমি এখন তোমার পরিচয় নিজে তৈরি করবে, কারণ ওপরওয়ালা এখন তোমার হাত ছাড়বেন না। তিনি তোমাকে লম্বা সময় ধরে অপেক্ষা করিয়েছেন, যাতে যখন তিনি তোমাকে দেবেন তখন যেন বড় কিছু দেন। তোমার ভাগে এখন ছোট সুখ নয়, বড় অলৌকিকতা লেখা হয়ে গেছে। প্রতিটি সিদ্ধান্ত এখন তোমার পক্ষে ঝুঁকবে, প্রতিটি দরজা তোমার ভাগ্যের জন্য খুলে যাবে। কারোর হাসি এখন তোমার হৃদয়ে আঘাত করবে না, কারণ তোমার হৃদয়ে এখন শক্তির সঞ্চার হয়েছে। নিজেকে প্রমাণ করার জন্য তুমি যতটা সহ্য করেছ, এখন দুনিয়া দেখবে তুমি কত দূর যেতে পারো। এই পর্যন্ত তুমি শুধু হাঁটছিলে, এখন তুমি উড়ান ভরবে, এবং এই উড়ান এতটা দ্রুত হবে যে তোমাকে থামানোর চেষ্টা করা লোকেরা ধুলোয় পড়ে থাকবে। তুমি এখন দুর্বল নও, তুমি এখন তোমার গন্তব্যের যোদ্ধা। তুমি এখন হারের নাম শুনে ভয় পাও না, উল্টে হেসে বলো যে আসুক না, যত পারো নিয়ে আসো, আমি জিতে দেখাবো। তুমি যা কিছু হারিয়েছ তা এই জন্যই হারিয়েছ, যাতে এখন যা পাবে তা দ্বিগুণ এবং স্থায়ী হয়। তুমি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে শুধু